আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসেন আজকে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই। শিশির ভেজা ধানের ডগাগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা কাঁচা রাস্তা এবং কয়েকটি টিনের বাড়ি। একজন কৃষক সারাদিন শ্রম দিয়ে যায় এই সোনালি ধান ফলানোর জন্য দিনের পর দিন। একজন কৃষক মাসের পর মাস পরিশ্রম করে সোনালি ফসল ফলিয়ে ঘরে তোলে। কৃষক হলো বাংলার প্রাণ। এই হলো কৃষক আর মাটির ভালোবাসা। এই গল্পটি শুরু হয় প্রতিটা নতুন ভোরে, যখন সূর্য তার প্রথম সোনালি চুম্বন এঁকে দেয় সবুজ ধানের ডগায়। এই সবুজ যেন কেবল রং নয়, এই হলো আমাদের বিশ্বাস ও আমাদের অদম্য জীবনশক্তি। হাজারো প্রতিকূলতা পেরিয়ে টিকে থাকার গল্প। প্রকৃতি আর মানুষের সম্মিলিত এক বিশাল শিল্পকর্ম, যার নাম সবুজ ধানক্ষেত। প্রতিটা শস্যদানার পিছনে লুকিয়ে আছে তার ঘাম আর উদ্বেগ। আকাশ যখন মেঘলা হয় তাদের মনে ঝড়, আবার যখন বৃষ্টি হয় তখন সেই জল তাদের কাছে অমৃতের ধারা। দুপুরের চড়া রোদেও যেন এই সবুজ সজীব। বাতাস যখন বয়ে যায় তখন এই ধানক্ষেত হয়ে ওঠে এক বিশাল সবুজ সাগর। এ যেন প্রকৃতির নিজস্ব ছন্দে নিজস্ব সঙ্গীত। এই শব্দই আমাদের ঘুম পাড়ায়, আর এই শব্দই আমাদের ভরসা আর বাঁচার স্বপ্ন দেখায়। এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটি আমাদের জীবন, আর এই সবুজ ধান আমাদের বরাবর মনে করিয়ে দেয় আমরা সবাই একে অপরের সঙ্গে কিভাবে জড়িত। কৃষক শ্রম আর আল্লাহর দান, এই দুইয়েই মেল বন্ধনেই পূর্ণতা পায়। এটা শুধু একজন কৃষকেরই গল্প নয়, এ গল্প হলো আমাদের দেশে কোটি কোটি কৃষকের গল্প। তাদের জীবন জড়িয়ে আছে কৃষিকাজের সাথে। তারা সারাদিন যে পরিশ্রম করে তা আমরা সবাই জানি। তাদের এই অদম্য পরিশ্রমের ফলেই আমরা 3 বেলা খাবার খেতে পারি। তাদের এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, একটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এই কৃষকের গল্প। একজন কৃষক যে পরিশ্রম করে তার ভালোবাসা আমরা কোনোদিনই শোধ করতে পারবো না।